পাওলো কোয়েলহোর দি অ্যালকেমিস্ট এটা কিন্তু শুধু একটা বই না, এটা আসলে এমন একটা জার্নি যা সারা দুনিয়ার কোটি কোটি মানুষের জীবনকে অন্যভাবে দেখতে শিখিয়েছে। এটা আমাদের স্বপ্ন দেখার আর সেই স্বপ্নকে সত্যি করার একটা অসাধারণ গল্প। চলুন আজ আমরা সান্টিয়াগো নামের এক মেষপালকের সাথে সেই যাত্রার গভীরে যাই। আমরা সবাই তো স্বপ্ন দেখি, তাই না? কিন্তু প্রায়ই দেখা যায় সেই স্বপ্নগুলো আর সত্যি করা হয় না। আচ্ছা, এমন কি জটিলতা আছে যা আমাদের থামিয়ে দেয়? দি অ্যালকেমিস্ট ঠিক এই প্রশ্নটাই আমাদের সামনে এনে রাখে, আর উত্তর খোঁজার পথটাও দেখিয়ে দেয়। চলুন তাহলে সেই পথেই হাঁটা যাক। গল্পের শুরুটা হচ্ছে স্যান্টিয়াগো নামের এক তরুণ মেষপালককে নিয়ে। সে স্পেনের আন্দালুসিয়ার মাঠে ঘাটে নিজের ভেড়ার পাল নিয়ে ঘুরে বেড়ায়। ওই ভেড়াগুলোই ছিল তার দুনিয়া। আর এই ভবঘুরে জীবনটা সে ভালোবাসতও খুব, কারণ এতে ছিল রাজ্যের স্বাধীনতা, নতুন নতুন জায়গা দেখার সুযোগ আর নিজের মতো করে চলার আনন্দ। কিন্তু তার এই শান্ত জীবনে হঠাৎ একটা ঝড় ওঠে। কারণটা হলো একটা স্বপ্ন, যা সে বারবার দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখে মিশরের পিরামিডের কাছে নাকি তার জন্য একটা বিশাল গুপ্তধন অপেক্ষা করছে। কিন্তু মজার ব্যাপার হলো, গুপ্তধনের ঠিক জায়গাটা দেখার আগেই সবসময় তার ঘুম ভেঙে যেত। এই অসমাপ্ত স্বপ্নটা তাকে এক অদ্ভুত অস্থিরতার মধ্যে ফেলে দেয়। তো এই স্বপ্নের মানে বুঝতে স্যান্টিয়াগো ঠিক করল সে অভিজ্ঞদের পরামর্শ নেবে। আর এই একটা সিদ্ধান্তই তাকে তার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারের দিকে ঠেলে দিল। প্রথমে সে গেল এক জিপসি মহিলার কাছে। মহিলা স্বপ্নের ব্যাখ্যা করতে রাজি হল, কিন্তু একটা শর্ত দিল। শর্তটা হলো গুপ্তধন খুঁজে পাওয়ার পর তার 10 ভাগের 1 ভাগ ওই মহিলাকে দিতে হবে। এরপর তার দেখা হলো সালেমের এক রহস্যময় রাজার সাথে, যার নাম মেলকিজেডেক। তিনি বললেন, আমি তোমাকে গুপ্তধনের পথ দেখাতে পারি, কিন্তু তার বদলে তোমার ভেড়ার পালের 10 ভাগের 1 ভাগ আমাকে এখনই দিতে হবে। রাজা তাকে গল্পের সবচেয়ে জরুরি কথাটা শেখালেন। যখন তুমি মন থেকে সত্যি সত্যি কিছু চাও, তখন গোটা বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে সেটা পেতে সাহায্য করার জন্য ষড়যন্ত্র করে। তিনি বোঝালেন যে প্রত্যেকের জীবনে একটা নিজস্ব কিংবদন্তি বা পার্সোনাল লেজেন্ড থাকে, আর সেই পথটা খুঁজে বের করে সে পথে চলাই হল জীবনের আসল কাজ। রাজার কথায় স্যান্টিয়াগো পুরোপুরি অনুপ্রাণিত হয়ে গেল আর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলল। সে তার সমস্ত ভেড়া বিক্রি করে দিল আর স্বপ্নের পথে হাঁটা শুরু করল। যাওয়ার আগে রাজা তাকে 2টো পাথর উপহার দেন, ইউরিম আর থুম্মিম। একটা কালো পাথর, যার মানে হ্যাঁ, আর একটা সাদা, যার মানে না। এই পাথর দুটো তাকে বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তো সান্টিয়াগোর যাত্রায় শুরু হল, কিন্তু আফ্রিকার নতুন মাটিতে পা রাখার সাথে সাথেই সে এক ভয়ঙ্কর বিপদে পড়ল। স্বপ্নের পথটা যে ফুলে ঢাকা বিছানা হবে না, তার প্রথম ধাক্কাটা সে এখানেই খেল। তানজিয়ারে পৌঁছানোর পর এক নতুন বন্ধু জুটে গেল তার। সরল বিশ্বাসে স্যান্টিয়াগো তার উপর ভরসা করল, আর সেই লোকটাই তার সব টাকা পয়সা চুরি করে হাওয়া হয়ে গেল। ভাবুন তো একবার, অচেনা দেশ, অচেনা মানুষ, পকেটে 1 টাকাও নেই। স্যান্টিয়াগো পুরোপুরি ভেঙে পড়ল। তার মনে হতে লাগল এই গুপ্তধনের স্বপ্নটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু সে হাল ছাড়ল না। শুধু পেটের দায়ে একটা ক্রিস্টালের দোকানে কাজ নিল। আর সেখানে 1 বছর ধরে সে শুধু কাজই করল না, নিজের বুদ্ধি দিয়ে সেই প্রায় বন্ধ হয়ে যাওয়া দোকানটার ভাগ্যই বদলে দিল। তার মাথায় একটা আইডিয়া এলো, দোকানের সুন্দর ক্রিস্টাল গ্লাসে লোককে চা খাওয়ালে কেমন হয়? আর কি আশ্চর্য, এই আইডিয়াটা এতটাই হিট হলো যে সে আর দোকানের মালিক দুজনেই অনেক ধনী হয়ে গেল। 1 বছর পর স্যান্টিয়াগোর হাতে বাড়ি ফিরে যাওয়ার জন্য যথেষ্ট টাকা ছিল। সে চাইলেই আরামে বাড়ি ফিরে যেতে পারত, কিন্তু সে তা করল না। সে তার স্বপ্নকে আরও একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। সাহারা মরুভূমি পার হওয়ার জন্য সে একটা বড় কাফেলার সাথে যোগ দিল। এই কাফেলাতেই তার সাথে পরিচয় হলো এক ইংরেজ ভদ্রলোকের। তিনি যাচ্ছিলেন আল ফায়ুম নামে এক মরুদ্যানে এক কিংবদন্তি অ্যালকেমিস্টের খোঁজে। শোনা যায় ওই অ্যালকেমিস্ট নাকি যে কোনো ধাতুকে সোনায় পরিণত করতে পারতেন। মরুদ্যানে পৌঁছে সান্টিয়াগোর দেখা হলো ফাতিমার সাথে, আর প্রথম দেখাতেই সে প্রেমে পড়ে গেল। ফাতিমার ভালোবাসা তার কাছে পিরামিডের সব গুপ্তধনের চেয়েও বেশি মূল্যবান মনে হতে লাগল। এক মুহূর্তের জন্য সে তার আসল উদ্দেশ্য, তার যাত্রার কথা প্রায় ভুলেই যেতে বসেছিল। এই মরুদ্যানেই সান্টিয়াগো প্রকৃতির এক গভীর ভাষা বুঝতে শুরু করল। এই ভাষাটা শব্দের না, বরং ইশারা বা সংকেতের। একদিন আকাশে 2টো বাজ পাখিকে মারামারি করতে দেখে তার ভেতর থেকে একটা অনুভূতি হল যে এই মরুদ্যানে শত্রুরা আক্রমণ করতে আসছে। সে সবাইকে সাবধান করে দিল, আর তার কথাই সত্যি হল। তার এই বিশেষ ক্ষমতা সেই কিংবদন্তি অ্যালকেমিস্টের নজরে পড়ল। স্যান্টিয়াগোর এই ক্ষমতার কথা জানতে পেরে অ্যালকেমিস্ট নিজেই তার সাথে দেখা করতে এলেন। তিনি স্যান্টিয়াগোকে বললেন যে তিনি তাকে তার গুপ্তধনের কাছে নিয়ে যাবেন। অ্যালকেমিস্ট সান্টিয়াগোকে শেখালেন কি করে নিজের হৃদয়ের কথা শুনতে হয়,
কিন্তু যাত্রার একেবারে শেষ পর্যায়ে এক যুদ্ধবাজ উপজাতি তাদের দুজনকে বন্দী করে ফেলল। তখন নিজেদের জীবন বাঁচাতে অ্যালকেমিস্ট এক অদ্ভুত দাবি করে বসলেন। তিনি বললেন যে সান্টিয়াগো একজন জাদুকর যে নিজেকে বাতাসে পরিণত করতে পারে। এটা ছিল সান্টিয়াগোর জীবনের সবচেয়ে কঠিন আর ভয়ঙ্কর পরীক্ষা। উপজাতির সর্দার তাকে 3 দিন সময় দিল। এর মধ্যে নিজেকে বাতাসে পরিণত করতে না পারলে দুজনকেই মেরে ফেলা হবে। স্যান্টিয়াগো তখন মরুভূমি, বাতাস আর সূর্যের সাথে কথা বলা শুরু করল। শেষে মহাবিশ্বের আত্মার কাছে প্রার্থনা করল, আর ঠিক তখনই এক ভয়ঙ্কর মরুঝড় শুরু হল, যা পুরো শিবিরকে লণ্ডভণ্ড করে দিল। ঝড় থামার পর সবাই দেখল স্যান্টিয়াগো শিবিরের অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে। এই অলৌকিক ঘটনা দেখে উপজাতির লোকেরা ভয়ে তাদের ছেড়ে দিল। অবশেষে এত কিছুর পর স্যান্টিয়াগো পিরামিডের কাছে পৌঁছাল, কিন্তু যেই সে তার স্বপ্নের সেই জায়গায় মাটি খোঁড়া শুরু করল, একদল ডাকাত তাকে ধরে ফেলল, মারল আর তার যা কিছু ছিল সব কেড়ে নিল। মনে হচ্ছিল পুরো যাত্রাটাই যেন বুঝি ব্যর্থ হয়ে গেল। চলে যাওয়ার সময় ডাকাত দলের সর্দার তাকে উপহাস করে বলল, আমি তোর মতো বোকা না যে একটা স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে পুরো মরুভূমি পার হয়ে যাব। সে তখন সান্টিয়াগোকে নিজের একটা স্বপ্নের কথা বলল, যে সেও একবার স্বপ্ন দেখেছিল স্পেনের এক ভাঙা গির্জার নিচে নাকি গুপ্তধন পোতা আছে। আর এই কথাটা শোনার সাথে সাথে সান্টিয়াগোর কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। গুপ্তধনটা আসলে মিশরে ছিলই না। গুপ্তধনটা ছিল ঠিক সেই জায়গাতে যেখান থেকে সে তার যাত্রাটা শুরু করেছিল। পুরো যাত্রাটা আসলে গুপ্তধন খোঁজার জন্য ছিল না, বরং গুপ্তধনটা ঠিক কোথায় আছে সেই সংকেতটা পাওয়ার জন্যই ছিল। এই দীর্ঘ আর কঠিন যাত্রা থেকে সান্টিয়াগো যে জ্ঞান অর্জন করেছিল তা আসলে যে কোনো গুপ্তধনের চেয়ে অনেক বেশি দামি। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই শিক্ষাগুলো কী ছিল। প্রথমত, একটা স্বপ্ন সত্যি হতে পারে এই সম্ভাবনাটাই জীবনকে ইন্টারেস্টিং করে তোলে। যখন কেউ সত্যিই মন থেকে কিছু চায়, তখন পুরো বিশ্ব তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আর স্বপ্ন পূরণের কিন্তু কোনো বয়স হয় না। একটা স্বপ্নকে অসম্ভব করে তোলার পেছনে একটাই কারণ থাকে, আর সেটা হলো ব্যর্থ হওয়ার ভয়। দ্বিতীয়ত, গল্পটা আমাদের শেখায় যে অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি না ভেবে বর্তমানে বাঁচতে। কারণ আমরা যদি বর্তমানের ওপর মনোযোগ দিই, তাহলে সেটাকে আরও ভালো করতে পারি। আর বর্তমানটা ভালো হলে ভবিষ্যৎ তো এমনিতেই ভালো হবে। আর সবশেষে, আসল শিক্ষা বই পড়ে পাওয়া যায় না। আসল শিক্ষা পাওয়া যায় কাজের মাধ্যমে, মানে যাত্রার মাধ্যমে। সান্টিয়াগোকে পুরো পৃথিবী ঘুরে আসতে হয়েছিল শুধু এটা জানার জন্য যে তার আসল গুপ্তধনটা ঘরের কাছেই ছিল। এই গল্পটা শেষে আমাদের জন্যেও একটা প্রশ্ন রেখে যায়। আমাদের নিজেদের জীবনের শুরুতেই এমন কোন গুপ্তধন অপেক্ষা করছে, যা খুঁজে বের করার জন্য হয়তো আমাদেরও এমন একটা দীর্ঘ যাত্রার প্রয়োজন।